নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে গ্রামের পরিবেশটা এমনই হয় যে মন খারাপ থাকলেও ভালো হয়ে যাওয়ার জন্য কিন্তু বিন্দুমাত্র সময় লাগে না। তো আজকে দেখুন আমার বাবা বেশ কিছু কচুরলতি নিয়ে এসেছে। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটাকে কচুর বই অথবা বৈশাখ বলা হয়ে থাকে। আপনাদের এলাকায় কার এলাকায় কোন নামে ডাকা হয় সেটা অবশ্যই জানাবেন। তো আজকে আমি এই কচুরলতি পাতায় ভাজি করব। আমার কাছে বনকচুর বই শাকটাই কিন্তু বেশি মজার লাগে। এর যে সমস্যাটা সেটা হচ্ছে ভাজি করলে বা রান্না করলে অনেক সময় গলা ধরে। তো আজকের এই রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন, আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি এখানে যেসব মশলা নিয়েছি সবই ঘরোয়া মশলা। আমি এখানে আদা, রসুন, জিরা, সরিষার সামান্য লবণ একসাথে বেটে নিয়েছি। সরিষার সাথে মরিচ অথবা লবণ একসাথে বেটে নেবেন, তাহলে সরিষাটা কিন্তু আর তেতো হবে না। এরপরে খানিকটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিলাম সামান্য লবণ। যেহেতু মশলাটা তৈরি করার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছি। এবারে কাঁচা সরিষার তেল দিয়ে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। আপনাদের যাদের অ্যালার্জির সমস্যা আছে বা কচুরলতি কচু ধরলে হাতটা একটু চুলকায়, তারা হাতে পলিথিন ব্যবহার করতে পারেন অথবা হ্যান্ড গ্লাভসও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এটা কলার পাতায় পাতুরি করব, সেজন্য কলার পাতাটা ধুয়ে সামান্য সরিষার তেল মাখিয়ে নিয়েছি। এতে করে যখন আমরা পাতায় করে ভাজি করব, এই বৈশাখটা কিন্তু আর নিচ থেকে লেগে যাবে না। তো বন্ধুরা, এবারে কচুরলতিগুলোকে খুব সুন্দরভাবে পাতলা করে বিছিয়ে দিচ্ছি। আপনারা কে কে এরকম পাতুরি পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পাতায় সমস্ত বৈশাখটা দিয়ে দিয়েছি আর আমি এখানে 3টা কলার পাতা ব্যবহার করেছি। ছোট করে কেটে আমি পাতাগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। এবারে একটা মাছ ভাজার চাটুতে আমি কলার পাতার বৈশাখটা বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুন জ্বালিয়ে দিব। চুলার আগুনের আঁচটা কিন্তু একদম মিডিয়ামের থেকে লো রাখতে হবে। যেহেতু 3টা পাতা দেওয়া হয়েছে, সেজন্য একটু ধীরে ধীরে জাল করলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন এর থেকে কিন্তু জল ছেড়ে দিবে। জল ছেড়ে দিলে খানিকক্ষণ একটু ঢাকা ছাড়াই জাল করার পরে দেখুন নিচ থেকে পাতাটা কিন্তু পুড়ে এসেছে। আর এ পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের কচুরলতিটা কিন্তু এক সাইড সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এবারে আমি একটা প্লেটের সাহায্যে এটা উল্টে দিব। কচুরলতি ভাজতে গেলে একটা ঘটনা আমার খুবই মনে পড়ে। বিয়ের পরে প্রথম আমি রান্নাবান্না কিছুই জানতাম না। তো আমার শাশুড়ি মা নেই, উনি ক্যান্সারে মারা গিয়েছেন। এভাবে কচুরলতি ভাজি করতে গেছি একদিনকে। তো আমার হাজবেন্ডও তেমন কিছুই পারতো না, কি করব বুঝে উঠতে পারছিলাম না। তারপরে একই পাতায় উল্টে পাল্টে কিন্তু কচুরলতিটা ঠিকই ভাজি করে নিয়েছিলাম। তো তার সুবিধার্থে আপনাদেরকে বলে দিলাম, এভাবে পাতার নিচটা পুড়ে এলেই আপনারা কচুরলতিটা উল্টে দেবেন। যারা মূলত নতুন রাঁধুনি, এইসব ছোট ছোট টিপসগুলো কিন্তু তাদের খুবই প্রয়োজনে আসে। কিভাবে উল্টে দিলাম সেটা অবশ্যই আপনারা দেখলেন। এবারে আমি 2টা পাতা দিয়েছি, কারণ এক সাইড যেহেতু হয়ে গিয়েছে, অপর সাইড হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট জাল করা হয়ে গেলেই কিন্তু দেখুন আমাদের কচুরলতির পাতুরিটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।